একটা মানুষ গড়ে ওঠার পিছনে তার পারিবারিক সাপোর্ট, ঘরের শিক্ষা সবচেয়ে বড়। আমার দুটা পা মাটিতে আছে। আমার বাবা মা আমাকে কোনোদিনও বলেনি তুই আকাশের তারা হবি। আকাশের তারা দেখে আমি উইশ করতাম। আমার স্বপ্ন ছিল, তখনকার দিনে কিন্তু এরকম সুপার মার্কেট এরকম ছিল না, মুদির দোকান এগুলি। তো ঘরে আসতো, ফেরিওয়ালা আসতো, মাছের নিয়ে আসতো, অন্য অন্য জিনিস, শাক সবজি। আমি দেখতাম ওরা খুব সুন্দর লুঙ্গি, গামছা, শাড়ি, কালার কম্বিনেশন। আমি ওদের যখন জিজ্ঞাসা করতাম কে বানিয়েছে, বললো পাশের তাঁতি বানিয়েছে। ওই যে আমার স্বপ্নটা আমার সঙ্গে বেড়ে উঠল। আর এটা নিশ্চয়ই আমি একদিনে চিন্তা করিনি। তো আমার একটা স্বপ্ন ছিল, আমি যেহেতু একদম ছোটোবেলায় বাংলাদেশে ছিলাম, একটা টিনেজ একটা সময় পর্যন্ত, কলেজ গ্র্যাজুয়েশন পর্যন্ত, আমার বাবা আমাকে শ্যানেল, কোকো শ্যানেলের একটা বই এনে দিয়েছে। তখন ভাবলাম আমি তো আন্দাজে মান্দাজে করি, সব কিছুরই একটা গ্রামার আছে। তারপর আমি একটা প্রসপেক্টার পেয়েছি লন্ডন কলেজ অফ ফ্যাশন, ওটাতেই ভর্তি হব। এগুলি সব কিছুর পিছনে কিন্তু আমার স্বপ্ন। তো আমি বাইরে গেলাম পড়তে, তারপরে তো আমার ফ্যাশন। আমি আজকে যে কাজগুলি করছি, ক্রেডিট গোস টু গ্রাম বাংলার মানুষ। আমি একদম শুরু করেছি 94 থেকে। আমার ডিজাইনার, আমি যখন আমার কালেকশন প্রেজেন্ট করি, যেহেতু আমার লেভেল ইজ রিকগনাইজড বাই ইন্টারন্যাশনালি। আমি কাপড় বানালাম খুব সুন্দর, দুল বাইরের থেকে কিনলাম, জুতা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হোল লুক। ডিজাইনার বাইরের থেকে নেয় না, জুতাও তৈরি করতে হলে ওর স্টাইলে কেউ করে দেবে, যার জন্য আমার হোল লুকটাই আমার থেকে আসতে হবে, তাই না? আমাদের অ্যাক্সেসরিজ কিন্তু অনেক বিক্রি হয়, বিশেষ করে আমার কাপড়ের সঙ্গে। দেখেন, আমি ইটালিতে ছিলাম আসার আগে 7 বছর। একটা ছোট দেশ, আপনি কতগুলি ডিজাইনার আছে, কেউ আরমানি কিনছে, কেউ ভার্সাচি, কেউ ভ্যালেন্টিনো, এক একজনের এক একটা স্টাইল না। আমি আমার কাজের মাধ্যমে একটা পজিটিভ বাংলাদেশ দেখাই। একটা হয় না পার্পলিশ, বেগুনি, এই রংটা আমি করতে পারছিলাম না। একবার গাড়ি দিয়ে যাচ্ছি, দেখি একটা মহিলা কি গ্রামে হাঁটছে, মাথায় মানে সবজি টবজি নিয়ে। আমি আমার ড্রাইভারকে বলছি থামাও তুমি, আমি যে রংটা চাচ্ছি ও করছে, ও নিশ্চয়ই বিদেশ থেকে কিনে নি। তো আমি ওর সঙ্গে চা খাওয়াইছি, তারপর বলছি তোমার বাড়ি চলো, 2টা শাড়ি কিনেছি। বলছি তোমার শাড়িটা আমাকে দাও। দারিদ্র্যের মধ্যে যে একটা সৌন্দর্য দেখবেন। আমি আমার কাপড়, ওদের তৈরি করা কাপড় পরতে খুব খুশি। পৃথিবীর কোথায় যাবেন আপনারা, গ্রামে যান, যে কোনো বাড়িতে যান, পান সুপারি এনে দিবে, আর ওদের চোখ দুকার দিকে তাকাবেন, মনে হয় 2টা তারা জল করছে। ওরা না হলে বিবি রাসেল ইজ নাথিং। আজকে দেখেন এদের কাজ দেখিয়ে, এদের সঙ্গে কাজ করে আজকে কি মানে হোল ওয়ার্ল্ড ইজ রিকগনাইজিং দেম। আমার খুব প্রিয় একটা মোটিভ স্টার, কিন্তু ওই স্টার আমরা ছোটবেলায় যেরকম করে এঁকেছি না, 3টা কোণ। একবার আমি জামদানিতে
আমার একটা শো স্টার্স অফ বাংলাদেশ। স্টার্স মানে কারা? গ্রামের মানুষরা। আমি ওই কত রকম করে পারি না। তারপর দেখে একজন সিগারেট খাচ্ছে, স্টার সিগারেট প্যাকেট। আমি বলছি প্লিজ এইটা একটু, বলে আপনি বলবেন না স্টার সিগারেট? আমি বলছি আমি নামই তো ভুলে গেছিলাম, তোমাদের দেখে মনে হচ্ছে। তখন ওরা সঙ্গে সঙ্গে করে দেয়। এখন ওরাই এরকম কিছু একটু ডিফারেন্ট দেখলে আমাকে বলে আপনি ওইটা বুঝাইছেন না, ওই রংটা বুঝাইছেন। আমি আপনাদের বলতে চাই, দেখেন আমার যেরকম সুযোগ হয়েছে, যে ঘরে আমি জন্মেছি, যেরকম সবাইকে দেখে বিদেশে পড়াশোনা করার, এদের আমার হাফ চান্স হলে এক একটা জিনিয়াস, ওদের আইকি জিনিয়াস। তো সেই বাংলাদেশ তো আমি এখানে ভাববই। চিন্তা করেন সূক্ষ্ম কাজ যেটা আমি পড়ে আছি, এটা কিন্তু আর্ট, রিক্সা। চিন্তা করেন ওরা না কে করে, আমি যদি একটা ডিজাইন করি, আমি একটা কাগজের পেন্সিল হাতে নিয়ে করি, কিন্তু এখন এগুলিকে এত বাজেভাবে শেষ হয়ে গেছে। আমি তো চাবই বাংলাদেশে অনেক ইয়াং জেনারেশন ডিজাইনার বের হোক, বাট যে কোনো কাজেই, পড়াশোনা বলেন, কিছু শেখা বলেন, রেসপেক্ট, একটা গুরু ভক্তি। আমি খালি মনে করি যে বাংলাদেশকে উঠাবে সাধারণ মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এদের ইচ্ছাটা আছে, কিন্তু এদের প্যাট্রোনাইজ করতে হবে। হ্যাঁ, সব বড় বড় ডিজাইনারের পিছনে বড় বড়, ইন্ডিয়াতেও আছে আম্বানি, টাটা, এরা সব, বিকজ ইউ নিড ফাইন্যান্স। আপনারা হয়তো জানেন না, 1996-এ ইউনেস্কো হেডকোয়ার্টারে আমাকে প্রথম মানুষ যে বিশ্বাস করছে এই মেয়েটার হেলথ অ্যান্ড এডুকেশন আনতে পারে কাজ দিয়ে, সে হলো ডাইরেক্টর জেনারেল অফ ইউনেস্কো 12 বছর, মিস্টার ফেডরিকো মায়ার। উনি গত মাসে মারা গেছে। ওনার জন্য আমরা সুন্দরবন পেয়েছি ওয়ার্ল্ড হেরিটেজ, 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ডে পেয়েছি। একটা বাঙালি মেয়ে, যে বাংলা মিডিয়াম থেকে পড়া মেয়ে, সে গিয়ে ওদের সঙ্গে টেক্কা দিয়ে উপরে উঠছে। কাজে নামটা আমি চেনে এসছি। আমি ভেবেছি এই নাম দিয়ে আমি আমার নাম দিয়ে উঠাবো, যার জন্য বিবি প্রোডাকশন, বিবি রাসেল অ্যাজ আ ডিজাইনার। আজকে ভাবে মডেল মানেই হলো আপনি স্টেলেটো হিল পরবেন, ফলস। আমি অফিসে কাজ সত্যি সত্যি আপনার কোনো সার্টিফিকেট আছে? মডেলরা কোনো দিন মিস ওয়ার্ল্ড, মিস জিনিস হয় না, এটা একটা আলাদা জিনিস। না নেওমি, না কেইট, না কেউ আমাদের দেখে চিনে, উই হ্যাভ সামথিং। যেহেতু আমি ফ্যাশনের কখ গঘ জানি, গ্রামার, আমার একটা গামছা দিয়ে ড্রেস করতে কোনো অসুবিধা নাই। একটা গামছা প্রতি বাঙালির ঘরে ছিল, তাই না? মাল্টিপারপাস, কেউ মাছ ধরতো, কেউ রিক্সাওয়ালারা মাথায়। আমি চিন্তা করলাম এই গামছা তো আমাকে স্বপ্ন দেখেছে, তাই না? এত সুন্দর চেক, এটাকে আমি কি করে ডাইভার্সিফাইড উইথ দ্য রেসপেক্ট, কোনো সিনথেটিক না, সুতো, এজো ফ্রি সুতো, যেটা কেমিক্যাল, যেটা বডি রিয়াকশন না হয়। ওয়ার্ল্ডে কালার ফোরকাস্ট হয় এভরি 6 মান্থস। তো ওটা দেখে এখন যখন আমি কাজ করি, যখন তাঁতিদের সঙ্গে বলি, এতদিন হয়ে গেছে তো আমি ধরেন 5টা কালার দিলাম, আর 5টা ওরা চিন্তা করে নিয়ে এসে দেখায়, শিখে গেছে। তারপরেও দেখেন যারা ফ্যাশন করে, একটা কালার বই থাকে,
প্যান্থম, ওটা অনেক দাম, আমার আছে কয়েকটাই। আমার যেমন ফেভারিট কালার হলো সবুজ। হ্যাঁ, প্রথমেই যখন করতে দিতাম ফ্ল্যাগের সবুজ সবুজ সবুজ, এখনো পর্যন্ত যেই সবুজটা আমি চাই করতে পারিনি, কিন্তু সবুজেরই তো ভেরিয়েশন। যেহেতু আমার ফেভারিট হলো বর্ষাকাল, আপনি দেখবেন দ্য শেডস অফ গ্রিন, না এত সুন্দর বাংলাদেশ। কিন্তু খালি একটা কালার, যে ফ্ল্যাগের কালার, সেটা ওইটাই বানায় দেয় রেড। ওইটাই রেডের মধ্যেও ভেরিয়েশন আছে, কত ভেরিয়েশন। তো এইগুলি আমি দেই নলেজে। আপনি জানতে হবে কি স্টাইল, কি কাট, ভিতরটাও ইনসাইড আউট সুন্দর হতে হবে, কাট জানতে হবে। আমার বাবা মা আমাকে ফ্যাশনে পড়তে দিয়েছে, মানে আমি ফার্স্ট বেঙ্গলি যে গেছি। যদিও আমার অনেক পুরস্কার, অনেক রিকগনিশন বাইরে আছে, কিন্তু আমি মরে যাব আমাকে যদি দেশের মানুষ না ভালোবাসে, আমাকে যদি বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ না চিনে, ওই ওয়ার্ল্ডের সব লিডাররা চিনলে আমি কোনো কেয়ার করি না। আমার অনেক দেশের টপ আমার অ্যাওয়ার্ডগুলি আছে। সবচেয়ে প্রিয় আমার বাংলা একাডেমির ফেলো, এটা আমি অনেক আগেই পেয়েছি। কালচার আর ট্রেডিশনকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না, তার জন্য ইউ নিড টু স্টাডি আ লট, জানতে হয় কি ট্র্যাডিশন, অ্যাবসলিউটলি জানতে হবে কোন দেশের কি কালচার, হেরিটেজ কি নিয়ে আমি ওদের সামনে দাঁড়াতে পারবো উইথ মাই স্টাইল। কোনখানে কি অঞ্চল, সেটাকে আপনি আজকে আমরা 21st সেঞ্চুরিতে বাস করছি, একটু তো মডার্ন আনতে হবে, রেসপেক্টিং হেরিটেজ অ্যান্ড কালচার। উইথ অল দ্য রেসপেক্ট, একটা ডিজাইনার আর জাস্ট একটা শপ ওনার, হ্যাঁ, যেখানে অনেক বিক্রি হয়, সেখানে ডিফারেন্স আছে। আমি চাই লোক আমার স্টাইলে বুঝে, প্রত্যেকের একটা স্টাইল সিগনেচার আছে। আপনারা ডিজাইনার বুঝেন না, আমাকে বলেন এ করছে, এ নিশ্চয়ই 10টার জায়গায় 15টা দোকান করবে, সি ইজ ডুইং ভেরি ওয়েল। ইন্ডিয়াতে যান, ফ্যাব ইন্ডিয়া ইজ ডুইং ভেরি ওয়েল, সব রকম, কিন্তু ফ্যাব ইন্ডিয়া একটা কমার্শিয়াল দোকান, দে আর ডুইং ভেরি ওয়েল। কিন্তু আপনি যদি তরুণ, তেহলানি, রোহিত বাল, সাব্বাসাচি, এরা ডিজাইনার, গলিতে গলিতে এদের দোকান নেই। তো আমি আমারটা বলতে পারি, আমি কোনো জিনিসই, কোনো কাপড়ই 10টার বেশি বানাই না। আমার কাজের মাঝখানে কিন্তু আমি অনেক সময় একটা কাজ করি 3 মাস ধরে, হয়তো ডিজাইন করছি। আমি বিশ্বাস করি সাস্টেইনেবিলিটি, বেটার লাইভলিহুড। একবার টাকা বানাইলা হলো অনেক, 6 মাস কিছু না করলা, ওই টাকা শেষ করে আবার। আমি কিন্তু মাই ওয়ার্ক ইজ লিঙ্কড উইথ ডেভেলপমেন্ট, অ্যাবসলুটলি। আমার একটা রিকগনিশন আমার ভালো লাগে বাইরের, সেটা হলো ইউএনের একটা আছে আর্ট ডে, আমি আর্ট ডের অ্যাম্বাসেডার, ডিজাইনার ফর দ্য আর্ট। আই এম ভেরি গুড ইন টাচ উইথ আমার গুরুরা, বলে আর নানিও আমাকে বলে যে আমি কোনো দিন, আমি ডিজাইন করি, আমার দৌড় দিয়ে আসে, হ্যাঁ, কর্পোরেট ডিজাইনার, ইভেন ইন্ডিয়ায় সাব্বাসাচি, এদের সব
ফাইন্যান্স করে, দ্যাট মিনস ইউ আর গিভিং সাপোর্ট টু দ্য অল দ্য ইনক্রেডিবল ক্রাফটস পিপল অফ বাংলাদেশ অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমি সব দেশেই কাজ করেছি।